আবার আছে শাহরুখ খান চা, আছে শাকিব খান চা, আছে কারিনা কাপুর চা, মাধুরী দীক্ষিত চা, আর আছে গিয়া শাবনুর চা। ইয়াল্লাহ বাবা, আফা এটা তো বিশাল ব্যাপার, আপনি এত চা বানাইন। এখন থেকে এই বাড়ির হাল হকিকত, কে কি করে, কি কথা বলে, কি কথা শুনে, সবকিছু আমারে জানা। দুলা ভাই, আমি হইলাম অবলা অসহায় একটা মানুষ। আমি কি পারমু এত কথা এত কাহিনী আমার এই মস্তিষ্কের মধ্যে হান্দায় রাখতে? কেন পারবি না? কেন পারবি না? কেন? আমি তো কইলামই আমি অবলা অসহায়। আমার এই ছোট্ট মাথার ভিতরে এত লোড আমি কেমনে নেই কও দুলা ভাই? আরে এটা কোনো সমস্যা নাকি? মাথার গিলুর পাওয়ার বাড়ে এমন সব খাবার খাবি? আমি হইলাম অশিক্ষিত একটা মানুষ, আমি কেমনে জানবো কোন কোন খাবার খাইলে গিলুতে পাওয়ার বাড়বে? আরে আন্ডা, দুধ, এই কলিজা এসব খাবি। আমি কি করুম কো? তোরে ছাড়া এই বাড়ির কার উপরে আমি ভরসা করুম ক? দুলা ভাই, আমি কইতাছি কি, আমারে যদি তুমি একটা সেলফি এক্সপার্ট মোবাইল ফোন কিনা দাও, তাইলে এই বাড়ির কোন হানে কোন ঘটনা ঘটতাছে একেবারে ছবি তুইলা প্রমাণ সহ রেকর্ড করে একদম হাতে নাতে তুইলা দিমু। তুই যদি আমার মনের মতো কাজ করতে পারস, তাইলে ওই সেলফি মোবাইল তোরে আমি আইফোন কিনা দেবো। ওয়াল্লাহ গো, সত্যি দুলা ভাই, সত্যি। কি করস তুই? কি আমারে নাবাক কইরে দিবি? সি 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 দুলা ভাই, এইটা তুমি কি কইলা? তুমি আমার 10টা না 5টা না একমাত্র দুলা ভাই, তোমারে কি আমি একটা খুশিতে কাসু মাসু দিতে পারি না? তাতে কি হইছে? হইছে তোরে আমি মোবাইল কোনে দেবো ঠিক আছে, কিন্তু আমার কথা যদি নড়চড় হয় তাইলে কিন্তু ওটা আবার কাইড়ে দেবো, বুঝছস? দুলা ভাই, প্রাণ প্রিয় দুলা ভাই। এই কি হয়েছে তোর? যাত্রা দলের ছোকরা গোলাহান তুই এমন করতেছিস কেন? দুলা ভাই, ব্যবসা খুব ভালো হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত যে ব্যবসা হয়েছে না, তার হিসেব দিতে আসলাম। টিয়া, জি দুলা ভাই। এখন থেকে চুলবুলের দোকানের হিসাব সব তুই নিবি, পরে তোর থেকে আমি নেব না। আজ্ঞে দুলা ভাই। দুলা ভাই, তুমি কিন্তু আবার অপমান করতেছো। আমি হিসাব তুমি কি আরে? কেন? টিয়া মানুষ না? ওর কাছে হিসাব দিতে তোর অসুবিধা কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আপনারটাকে কইতেছি। আপা, এ আপা, আপা। আরে আমার ডাক করব না, আমি সবকিছু শুনতাছি। আপা, তুই সবকিছু শুনছিস, শুনে কি চুপ করে থাকবি? কিছুই কমি না? কি কইব আপা? কি কইব? কিছু কইয়া দেখুক না, ওরে আমি খবর কইরা দেবো না। না ওগো, না না, তুমি আমাকে এইভাবে আঘাত দিতে পারো না। তোমার দেওয়া আঘাত আমি সইতে পারবো না। তুমি যে আমার পতি, তুমি ছাড়া নেই আমার কোনো গতি। আমি অত জুট ঝামেলার মধ্যে নাই। তোমরা যদি আমার লগে হাঙ্কি পাঙ্কি করো, তাইলে আমি টিয়ারে দোকানে বসাই দেব। না, তুমি এত নির্দয় নিষ্ঠুর হতে পারো না। চুলবুল তোমার একমাত্র শ্যালক, তুমি তার পিতার মতো। পিতা হয়ে তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না। তুমি যদি তার প্রতি রুষ্ট হও, তাহলে আমার এই অভাগা ভাইটি কোথায় যাবে বলো? আপা, দুলা ভাই আমার বিনা কারণে সন্দেহ করতেছে। আমি কি করছি? তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিচ্ছু বলবো না। তবু তুমি আমার এই মাসুম ভাইটির প্রতি এইভাবে রুষ্ট হও না। অত কিছু আমি বুঝি না, আমি চাই টাকা। টাকা আমার চাহিদা মাফিক টাকা যদি তোমার ভাই না দিতে পারে, তাইলে রুষ্ট কেন, তার চাইতে বড় কিছু আমি হয়ে যাবো। আপা, দুলা ভাই আমার বিনা কারণে সন্দেহ করতেছে। আমি কি করছি? এই গ্রামে যত দোকান আছে, আমি চাই আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হবে। এটা আমার শেষ কথা। জি দুলা ভাই। আমি ভিতরে ঘুমাইতে গেলাম, সাবধান কেউ যেন আমার ডিস্টার্ব না করে। ঠিক আছে দুলা ভাই, আপনার কথা মতোই হইল। ভালোই ভালো একটা কথা বলি, এখনো সময় আছে। দুলা ভাইরে তুমি হাত করে ফেলো, না হলে সবকিছু তোমার হাতের থেকে দূরে সরে যাবে। তুই কোনো চিন্তা করিস না ভাই, রাইতের বেলা আমি সব কিছু ঠিক করে ফেলাম।
আসল টিয়ার নামে তোর দুলাভাইয়ের কাছে আমি এমন কথা কমু, টিয়া যেন আর তোর দুলাভাইয়ের ধারে কাছে খেতে না পারে। শুধু কথা কয়ে কাম হবে না, তুমি গেলে একবার আমার চেয়ারে তুমি প্রজেক্ট টাইনে না একটা সিট করে দাও। আল্লাহ বাবা, কালকের ওই হাফ লেডিসটা না আইস যদি আমারে ধইরা ফেলায় তাইলে আইসকে তো আমারে ছাড়ব না, আমার একেবারে হাফ লেডিস বানালবো। কি করাম জায়গা ওই মাই দিকে আইতাছে। এই যে মিস্টার, আপনি কেডা? এইরকম বাড়ির ভিতর ঢুইকা উকি ঝুঁকি মারতেছেন কেন? কি হইলো? কথা কানে যায় না? এইটা আবার কি করে? হাত দিয়ে এরকম করতেছেন কেন? এই কারেন্টের খাম্বার লাহান দাঁড়ায় রইছেন, কোনো কিছু শুনতেছেন না? আমি হইলাম জ্ঞান নিউটন, বুঝছো? বৈজ্ঞানিকদের দেশ থেকে আইছি। ও আল্লাহ গো, আপনি বৈজ্ঞানিক দেশে আইছেন? আমার কি সৌভাগ্য, আমি একটা বৈজ্ঞানিক দেখতে পাইতেছি। কিন্তু একটা জিনিস বুঝতেছি না। কি? আপনি কে? আইনের নাম কি? আমার নাম হইতেছে টিয়া। টিয়া? আচ্ছা, আইনে পুরুষ না মহিলা? সি সি সি, এটা আপনি কি কন? আপনি আমাদের দেহা বুঝতেছেন না? কোন পুরুষের নাম কি টিয়া হইতে পারে? প্রথম শুনলাম। এ কি, আপনি আমার নাম হই না এরকম হাসলেন কেন? না, আইনের নামটা কিন্তু অনেক সুন্দর। এই এই আপনি আপনি হে বেটা না? এই বেটাই তো। এই দুলাভাই, আরে খারা খারা, তুই এইভাবে দৌড়াইতেছস কেন? আরে ওই বেটা পালাই গেল তো, ছদ্মবেশে আমাদের বাসার ভিতরে দুই কিছু মারতেছিল। কোন বেটা, কার কথা বলতেছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ওই হেই বেটা, আমি তোমার যে কেমনে কি দিয়া বুঝে আমি তো নিজেই বুঝতে পারতেছি না কোন বেটা। আচ্ছা, বুঝাবুঝি দরকার নেই, তুই আমার টাকা দে। টাকা দিমু মানে? আমি টাকা পামু কই? তুই কই দিয়ে টাকা পাবি সেটা তো আমি জানি না। আমার টাকা লাগবে, এই হোন্ডা শেখার জন্য বারবার কিক মারতে 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 তেল শেষ হয়ে গেছে। এখন তেল কেনা লাগবে, টাকা দে। দুলাভাইয়ের পারমিশন ছাড়া আমি 1 টাকাও দিতে পারুম না। টিয়া, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছ। দুলাভাই আমারে কয়ে দিছে কাউরে কোনো টাকা না দিতে। টাকা দে, নাইলে তোরে খাইছি কিন্তু। দুলাভাই, কোনো দুলা ভাই নাই, টাকা দিবি নাইলে কোনো ভাই তোরে বাঁচাইতে পারবে না। স্যার, আরে ফালাই দিলি কেন তুই? টাকা ফালাই দিলি কেন? হাতে দিতে পারতি না? শালা সবার সাথে তুমি হাঙ্কি ভাঙ্কি করো, কিন্তু আমার সাথে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। বেচা বিক্রির অবস্থা ভালো না, রোজ রোজ টাকা রাখলে চলবে? আচ্ছা দিতেছি। শোনো, কালকে সকাল সকাল এসে বলবা, এটা বুদ্ধি করা লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও।
আফা এক কাপ চা দিন। আর শুনুন, কাপটারে তোতা পানিতে দইবেন, দইয়া দুধ চিনি বাড়াইয়া আগলা পাতি মাইরা একটা চা দিবেন। আপনি মনে হয় এই এলাকায় নতুন আসছেন। আচ্ছা আফা, আইনি বুঝলেন কেমনে? শোনেন, এই এলাকায় যত পুরনো পাবলিক আছে তারা সবাই এই টুনির দোকানে কি কি নামের চা পাওয়া যায় সব জানে, আর তারা আইসা সেই সব নামের চাই আমার কাছে অর্ডার করে। সরি আফা। সরি বলার কিছু নাই। এই ধরেন গিয়ে আমার মানে আপনি যে চাটা চাইলেন সেটার নাম হইতেছে গিয়ে আমির খান চা, আবার আছে শাহরুখ খান চা, আছে শাকিব খান চা, আছে কারিনা কাপুর চা, মাধুরী দীক্ষিত চা, আর আছে গিয়া শাবনুর চা। ইয়াল্লাহ বাবা, আফা এটা তো বিশাল ব্যাপার, আপনি এত চা বানাইন। আচ্ছা আফা, একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ গো লগে আপনার কি সম্পর্ক? না সম্পর্ক নেই, কিন্তু হইছে গিয়ে এই ছোটবেলা থেকে আমি খুব ফিল্মের পোকা ছিলাম, খুব নায়ক নায়িকা পছন্দ করতাম। সেই কারণে আমি যখন চার দোকান দিলাম তখন ভাবলাম যে এইসব সুপারস্টারদের দিয়ে আমি আমার চায়ের নাম রাখবো। এবার বলেন আপনি কি চা খাবেন? এই আপনি খাইতে যাচ্ছেন হচ্ছে কি জানি আমির খান চা। আবার ধরেন গিয়ে লেবু দিয়ে আদা দিয়ে মিষ্টি করে চা হইতেছে গিয়ে কারিনা কাপুর চা। আমির খান চা হইলো গিয়ে আদা দিয়ে চা, আর সালমান খান চা হইতেছে গিয়ে দুধ দিয়ে চিনি ছাড়া চা। বুঝতে পেরেছেন? আসলে আফা আপনার কথা বুঝনা আমার চা খাওয়ার নেশা চলে গেছে আপা। এই বসেন বসেন বসেন, আমার দোকানে এসে আপনি যদি চা না খেয়ে যান আমার কোফা লেগে যাবে। না চা খেয়ে যান তারা। ভারী মুশকিলে বললাম তো। তুমি খুব গল্প জড়াই নিছ। এই তুমি কে? তোমার তো এক্সামে দেখি নাই কোনোদিন। কে মানে? সে আমার দোকানের কাস্টমার, আর সবকিছুর মধ্যে আপনি মাথা ঘামান কিসের জন্য? হ্যাঁ এই তুমি কিন্তু অপরিচিত লোকের সামনে আমার অপমান করতেছো। অপমান করবেন তো কি করবো? কে আসবে কে যাবে সেটা কি আপনাকে দেখতে হবে? আর একটা কথা মনে রেখেন, এটা হচ্ছে দোকান, বাড়ি না। নাম কি? গাছ গাছ কে মানে? সে আমার দোকানের কাস্টমার, আর আমার দোকানে কে আসবে যাবে সবকিছু নিয়ে তো আপনার মাথা ঘামাতে হবে না। এই তুমি কিন্তু অপরিচিত লোকের সামনে আমার অপমান করতেছো। শোনো, তুমি কিন্তু আমার চিনো নাই। আমি শক্তের ভক্ত, নরমের জম। আমার কিন্তু মাথা গরম করো না। এরা দোকান থেকে যাইতে কও, নাহলে এক শটকানাতে বয়রা বানাই তুমি। আপা আমি এখন যাই, আরেকদিন এসে আপনার চা খেয়ে যাবো আপা। তো শাহরুখ খানি চাবড়া খাবো। আরেকদিন মানে? না না বসেন, আপনি বসেন, চা খেয়ে যাবেন। নেন। কেলে কি আমি এক ভক্ত আপা। এই যে এই আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আমার দোকানের কাস্টমারটা চলে গেল। কাস্টমার লাগবে না, আমি 1 লাখ কাস্টমার তোমার। দৈনিক কত কাপ চা বিক্রি করো? 200 কাপ, 250 কাপ। যাও, 250 কাপের দাম আমি 1 লাখ দিয়ে দেবো, কারণ আমি তোমার উইল উইশার। আইসে আমার গুড উইল উইশার, আমার ক্ষতি করে এখন উইলাসের সাথে আসছেন না? যান এখান থেকে। টুনি, আলগা বাত্তি মেরে 1 কাপ চা দাও। কি হলো? আসসালামু আলাইকুম। কি ব্যাপার মা, তুমি এই সময় এখানে কেন? আমি কি আইতে পারি না? খালাম্মা কি আইতে পারে না? খালাম্মার মেয়ের দোকান, সে যখন ইচ্ছে তখন আসবে, চা খাবে, সিগারেট খাবে, বিস্কুট খাবে, তারপরে যাবে। বসেন খালাম্মা, বসেন, চা খান, আমি আসি। আসসালামু আলাইকুম। টুনি, টুনি, আমি যখনই যাই তখন দেখি যে বজ্জাত বেড়া তোর দোকানে বয়ে থাকে। তুই এর মানা করে দিতে পারোস না? সে আমার দোকানের কাস্টমার, আর কাস্টমার হলো দোকানের লক্ষ্মী। এত লক্ষ্মী বক্ষ্মী বুঝি না, আমারে কথা দে, এই বেড়া যেন এই দোকানে আর নাই। মা আমি তোমার কথা টথা দিতে পারবো না, কারণ ব্যাপারী সাহেব হচ্ছে কি আমার দোকানের বান্দা কাস্টমার, আর কাস্টমার হইতেছে কি দোকানের লক্ষ্মী। এখন বাড়ি যাও।